গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে রবিবার 14ই জানুয়ারি। আর 12ই জানুয়ারি থেকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। বেশ ঠান্ডা পড়ছিল না, খুব ঠান্ডা পড়েছে। আমার খুব ভালো লাগছে মানে বেশ একদম চাদর মাদর জড়িয়ে লেপ ফেপ জড়িয়ে হেভি এই সময় ঘুম হয়, কিন্তু ঠান্ডা পড়লে হেভি ঘুম হয়। হ্যাঁ, আমার সারাদিন দুটোই চিন্তা থাকে, এক হচ্ছে ঘুম আর দ্বিতীয় হচ্ছে খাওয়া। তো এই দুটো জিনিস রান্না করলে খুব ভালো হয়। যাই হোক, মকর সংক্রান্তি আজ বা কাল যে কোনো একদিন, তো শুভ মকর সংক্রান্তি। আমি ঠিকঠাক জানি না, যতদূর মনে হয় কাল বা আজও হতে পারে, আমি ঠিক করে জানি না। তো সেটা শুভেচ্ছা। আরও একটা জিনিস, সেটা হচ্ছে আজকে 14ই জানুয়ারিতে আমি আমার একটু বেশি পছন্দের দিন আজকের দিনটা। তার কারণ হচ্ছে আজকের দিনের সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আজকের দিনে 14ই জানুয়ারি 2024 আমি আমার কর্মজীবনে 3 বছর পূর্ণ করে 4 বছরে পড়লাম। 2020-র 14ই জানুয়ারি আমি আমার কর্মজীবন শুরু করেছিলাম, আর আজকে 2024-এর 14ই জানুয়ারি আমার কর্মজীবনের 3 বছর পূর্ণ করে 4 বছরে পড়লাম। তো এই 3 বছরের মানে প্রচুর অভিজ্ঞতা আছে জীবনে। সত্যি কথা বলতে ভালো অভিজ্ঞতাটাই একটু বেশি। আমি এখন যে জায়গায় আছি সেই জায়গায় নিয়ে 3 বছর চাকরি চলছে, মানে 3 জায়গায় আমি চাকরি করছি, 3 বছরে 3 জায়গায়। তো প্রথম যে জায়গায় করতাম সেইখানে প্রত্যেকে ভীষণ ভালো ছিল, এবং প্রত্যেকের সাথে আমার যোগাযোগ আছে, প্রত্যেকে আমার ভীষণ ভালোবাসতো। প্রত্যেক দাদারা, তোমাদের আমি দেখিয়েছি। দ্বিতীয় যেখানে করতাম সেখানেও ভীষণ ভালো জায়গা ছিল, খুব মানে কি বলবো, খুব ভালো জায়গা, বা বলতে পারো খুবই গুরুত্বপূর্ণ এক জায়গায় আমি কাজ করতাম। হ্যাঁ, আর এখন যেখানে করছি সেখানে তো তোমাদের ভিডিও দেখি, প্রত্যেকে ভীষণ ভালো মানুষ, খুব ভালো, আমায় ভীষণ ভালোবাসেন। তো হ্যাঁ, আমি একটাই কথা বলি যে চাকরি জীবনে সবসময় আপস অ্যান্ড ডাউন থাকবে, ওপরে ওঠা নিচে না, মানে চড়াই উতরাই সব জায়গাতে, চাকরি বলে না, জীবনে এমনি কর্মজীবন, পড়াশোনার জীবন, চাকরি জীবন, সব জীবনে, সাংসারিক জীবনে থাকেই। কিন্তু আমার মনে হয় আমার একটুখানি বলবো না টাচুর, যে ভালো অভিজ্ঞতাটা একটু বেশি হয়েছে আমার জীবনে, বা আমি এই 3 বছরে আমি এটাই ফিল করেছি, আমি অনেক ভালোবাসা পেয়েছি লোকের থেকে, মানুষের থেকে অনেক ভালোবাসা পেয়েছি। আর যেহেতু আমি সার্ভিস ইন্ডাস্ট্রির মানুষ, সেই জন্য আমি অনেক ধরনের মানুষের সান্নিধ্যে এসেছি। মানে অনেক ধরনের মানুষ, মানে আমি এটা বলতে চাই যে আমি যেমন বাংলা সিনেমার জনপ্রিয় মুখ বা অভিনেতা অভিনেত্রীদেরও দেখেছি, তেমন হয়তো ক্রিকেট ইন্ডাস্ট্রির মানুষকেও দেখেছি, ঠিক তেমনই রাজনীতির মানুষকেও দেখেছি, এবং একদম সামনে থেকে দেখে তাদের সাথে কাজও করেছি। আমার কাজটাই তখন এরম ছিল। তো সেই জন্য এইরকম আমার কাজটা ছিল বলে না, যারাই সার্ভিস ইন্ডাস্ট্রি বিলং করে প্রত্যেকেই তাদের সান্নিধ্যে আসে এবং দেখতে পায়, জানতেও পারে। তো সেরকম আমিও ছিলাম। আমি আমার কর্মজীবনটাকে ভীষণ পছন্দ করি। আমি চাই এই 3 থেকে যে 4 হচ্ছে, সেই 4টা 40 অবধি যাক। সেটাই মানে ঠাকুরের কাছে ফিঙ্গার ক্রস, যাতে সেটা হয়, সেটা করতে পারি এবং ভালোভাবে হাসি মুখ নিয়ে সবসময় কাজ করতে পারি, এটাই চাই। যাই হোক, বেশি বকবক করবো না, এখন বাজে 12:30। এত ভালো ওয়েদার না, হেভি ঘুম হচ্ছে, জন্য দেরি করে ঘুম থেকে উঠেছি। তারপরে মায়েরও একটু শরীরটা খারাপ ছিল, সেজন্য আর কিছু এদিক ওদিক করা হয়নি। যাই হোক, চলো আর বকবক না করে যে দিনটাকে শুরু করি। আশা করছি সবার ব্লগটা ভালো লাগবে। দেখি কীরকমভাবে কি হয়, সেরকম হলে আজকে আমি আমার গিফটগুলো দেখিয়ে দিতে পারি। আবার যদি দেখা যাক কীরমভাবে কি দিনটা এগোয়। চলো আর বেশি বকবক না করে আজকে দিনটাকে শুরু করি। ভিডিও শুরু করার পরের ভিডিওই হচ্ছে খাওয়া দাওয়া, কারণ বললাম যেমন দেরি হয়ে গেছিলো প্রচুর। তো লাঞ্চে ছিল ভাত, পালং শাকের তরকারি, আর আগের দিনের মাংস, ডালও ছিল, ফুলকপির তরকারিও ছিল, কিন্তু আমি খাইনি, তাই আমি সেটা দেখাচ্ছিও না। আর এই যে এখানে আমরা খেতে বসে গেছি।
শুভ সন্ধ্যা বন্ধুরা। চলে এসেছি সন্ধ্যাবেলায়। আর দুপুরে খেয়ে দিয়ে উঠে একটা দারুণ ভাত ঘুম দিয়েছিলাম, দারুণ। মানে কি বলবো, এই শীতকালে অফিস ছুটির দিনে এইটা না মানে মিস করা যায় না বাড়িতে থাকলে, সেটা হচ্ছে ভাত ঘুম দেওয়া। যাই হোক, এখানে দেখো দিদা বসে গেছে লক্ষ্মী ঠাকুর পাততে। আম, আমাদের বাবার বাড়ির দিকে এই পুজো নেই, যেটা হচ্ছে মকর সংক্রান্তির বা পৌষ মাসের লক্ষ্মী পুজো। এটা আমার মামার বাড়ির দিকে আছে। তো আমি কোনো বছরই না সেরমভাবে দেখতে পাই না যে জিনিসটা হয় কি। তো এই বছর আমি সেদিনকে মানে কোনো কারণে আমি ঘরে থাকি না, অফিস থাকে বা কিছু কারণে আমি কোনো বছরই দেখতে পাইনি। যখন থেকে এই বাড়িতে এসে আমি কখনোই দেখে উঠতে পারিনি। তো এই বছরে কি ছিল, আমি বাড়িতে ছিলাম, তো আমি এটা দেখতে পেয়েছিলাম যে কিরমভাবে কি পুজো হয়, কিরমভাবে লক্ষ্মী পাতা হয়, সমস্ত কিছু। এখানে দেখো মা লক্ষ্মীর কোনো ফটো পুজো হয় না, এখানে আসলে ধানকেই পুজো করা হয় বা শস্যকে। আমি যতদূর জানি, আমি সত্যি মানে সত্যি কথা বলছি, আমি যে একদম ঠিক জানি কিনা তাও জানি না, যতদূর জানি যে এই সময় যে নবান্ন হয়, নতুন অন্ন তৈরি হয়, সেই নবান্নতেই এইটা কিন্তু অনুষ্ঠানটা মানে এই পুজো করা হয়, মা লক্ষ্মীকে পুজো করা হয়, নতুন শস্য মা লক্ষ্মীকে পুজো করা হয় এবং নতুন শস্যকেই মা লক্ষ্মী রূপে পুজো করা হয়, সেই জন্য ধানকে পুজো করা হয় মা লক্ষ্মী রূপে। এবং এখানে কুনকের ওপর ধান দিয়ে মানে কুনকেটা পুরো ভর্তি করে সেখানে পুজো করা হয়। এবং এটা শুধুমাত্র আমাদের কালচার বলে নয়, মানে বাঙালি কালচার বলে নয়, পুরো ভারতেই সব জায়গাতেই মোটামুটি এই মকর সংক্রান্তি পুজো হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে। আমি একটাই জানি, দক্ষিণের দিকে মনে হয় পোঙ্গল এই নামটা, আর আসামের দিকে যেটা বিহুর হয়, অনুষ্ঠান হয়, সেটাও মনে হয় এই সময়তে। মানে আমি আগেই জানিয়ে দিচ্ছি, আমি সঠিক জানি না, যদি আমি ভুল বলে থাকি দয়া করে আমায় ক্ষমা করে দেবে। তো আমি এটা এবারে দেখলাম, এত ভালো লাগছিল। সত্যি কথা বলতে আমি দিদাকে জিজ্ঞেস করেছিলাম যে জিনিসটা কী বা কীরমভাবে কেন করো এটা। তো দিদাও সেরকমভাবে জানে না, তার কারণ হচ্ছে হয় না, দিদাও অনেক ছোট বয়সে বউ হয়ে এসেছে এবং দিদারও শাশুড়ি দিদাকে শিখিয়েছিলেন, বা বলতে পারো বড়দিদা দিদাকে শিখিয়েছিলেন। তো সেই ক্ষেত্রে মানে দিদাও শিখে সেটা করে, কিন্তু যে কী কারণে করা হচ্ছে বা কিসের জন্য সেটা ঠিকঠাক জানি না, কিন্তু এত সুন্দর দেখতে লাগছিল যে আমি ভাবলাম যে আমি তোমাদের সাথেও একটু এটা শেয়ার করি, যেহেতু আমার ভালো লাগছিল। আর এটা যেহেতু আমার বাবার বাড়ির দিকে নেই এই পুজো, মানে এই পার্টিকুলার পুজোটা, তো সেই জন্য আমি এটা আরও তুলে রাখলাম যে আমার ব্লগে এটা স্মৃতি হয়ে থাকবে। তো মানে পরবর্তী সময়ে কেউ দেখতে চাইলে এটা দেখতে পারবে। হ্যাঁ, আর এখানে দেখো এই মূলো ফুল, সর্ষে ফুল দেওয়া হয়। এটা কিসের জন্য দেওয়া হয় আমি জানি না, মানে বিভিন্ন পুজোতে বিভিন্ন নিয়ম হয়। তো এই মূলো ফুল, সর্ষে ফুল এনে সেটা পুজো দেওয়া হয়, ধানের শীষ, ধানের চারা, ধান সমস্ত কিছু দিয়ে পুজো হয়, এত সুন্দর। আমি সবসময় আমি নিজে একটু আমাদের কালচারকে খুব পছন্দ করি এবং আমার প্রত্যেকটা পুজোই ভীষণ সুন্দর লাগে। তো আমি সেজন্য এইগুলোতে মানে ছোট যখন ছিলাম না তখন এগুলো তো বুঝতাম না, তখন কি বলতো, এই সময় পুজো হলে পিঠে খেতে পারবো, যদিও আমাদের বাড়িতে এরম কোনো ব্যাপার নেই যে এই সময়তে পিঠে হয়, এই সময়তেই করতে হবে। অনেকের আছে এই 3 দিন ধরে পিঠে হবেই, যেমন গুবলুদের বাড়িতে 3 দিন ধরে 3 রকমের পিঠে, 3 রকম কি তারও বেশি রকমের পিঠে হয়, আমার বন্ধুদের বাড়িতেও হয়। হ্যাঁ, এক এক দিন এক একটা পিঠে, আমাদের এরম ব্যাপার নয়, মা আগে করতো এই শীতকালে এই পৌষ মাসে পিঠে, কিন্তু এখন মায়ের শরীরের ওপর করা হয়, যে যদি শরীর টরীর ঠিক থাকে সমস্ত কিছু তাহলে করা হয়। তো তখন ছিল যে খাওয়ার জন্য, প্রত্যেকটা পুজোই খাওয়ার জন্য, মানে মা বিপত্তারিণীর পুজো হবে তাহলে লুচি খাওয়া হবে, লক্ষ্মী পুজো হবে নাড়ু খাওয়া হবে, এই মানে এই পৌষ মাসে পুজো পিঠে খাওয়া হবে, এই জন্য। কিন্তু এখন জিনিসটা হয়ে গেছে যে প্রত্যেকটা জিনিস তোমার মানে একটা বয়সের পরে সমস্ত কিছুই চিন্তাধারার পরিবর্তন হয়। তো তো এখন হয়ে গেছে কি, যে জিনিসটা বোঝা, ভালো লাগা বা ভালোবাসা, সেই জিনিসটা আমি খুব পছন্দ করি আমাদের প্রত্যেকটা পুজো পার্বণ সমস্ত কিছুই। তো সেই হিসেবেই তো এত ভালো লাগছিলো দিদা যখন করছিল সমস্ত কিছু ধীরে সুস্থে, আমার বেশ ভালো লাগছিল দেখতে।
দেখো সমস্ত কিছুর পরে, সমস্ত কিছুর মানে পুজো দেখার পরে আমরা বসে পড়েছিলাম তাস নিয়ে। এই তাস খেলাটা কিন্তু আমরা শিখেছিলাম কোন সময় জানো তো? বাবা শিখিয়েছিলেন। বাবা শিখিয়েছিল হচ্ছে যখন লকডাউন ছিল সেই সময়তে, শুধু লুডো আর তাসের ওপরেই আমরা তখন থাকতাম, আর খাওয়া দাওয়া ছাড়া। আর এত ঠান্ডা লেগেছিল, এত ঠান্ডা লাগছিল যে আমার মাকে তোমরা সেরকমভাবে দেখবে না মাথায় চাপা টাপা দিয়ে বসতে, আমার মাও সেদিনকে চাপা টাপা দিয়ে বসেছিল। যাই হোক, আমি এবারে ডিক্লেয়ার করি যে উইনার ছিল বাবা ফার্স্ট, আমি সেকেন্ড, আর মা সেদিন থার্ড। মা থার্ড ছাড়া অন্য মানে মা অন্যবারে ফার্স্ট ছাড়া হয় না, এবারে থার্ড হয়েছিল। যাই হোক, খুব আনন্দ পেয়েছিলাম আমি জিতে যাওয়ার জন্য। আর তারপরেই তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছিলাম। ডিনারে ছিল হচ্ছে বিরিয়ানি, যেটা অবশ্যই কেনা ছিল না, বাবার একটা মিটিং ছিল সেখান থেকে বাবা আমার জন্য নিয়ে এসেছিলো। তো বাবা এরম সবসময়ই করে যে যখনই এরম মিটিং ফিটিং হয় আর এরকম বিরিয়ানি দেয়, বাবা আমার জন্য নিয়ে আসে। যাই হোক, আজকে আর তোমাদের সাথে গিফটটা দেখালাম না, প্রচণ্ড ঠান্ডায় আমি জবথব হয়ে শুয়ে পড়েছিলাম। আজকের মতো টাটা, দেখা হবে নতুন দিন নতুন ব্লগে এবং গিফটগুলোর সাথে। টাটা।